নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বওয়ালি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দেদি, মেজু ভাইজান মুজাদ্দেদি, মিয়া চাচাজান মুজাদ্দেদি, মেজু চাচাজান মুজাদ্দেদি। জাকের পার্টি, জাকের পার্টি, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, বিশ্বের জাকেরান, মুমিনের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। শুভ 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 দিন, জাকের পার্টির জন্মদিন। শুভ 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 দিন, জাকের পার্টির জন্মদিন। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। সারা দেশে কোন নেতা আছে? আরো জোরে বলতে হবে, সারা দেশে কোন নেতা আছে? এই কোন সে নেতা? সবাই বলো এক তালে এক সুরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। সারা দেশে তোমার নেতা, আমার নেতা, মুক্তির নেতা, মানবতার নেতা। সবাই বলো, ও ভাইয়েরা, ও বোনেরা, টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাকুড়িয়া, সবাই বলো তোমার নেতা, আমার নেতা, ফয়সাল ভাইয়ের মার্কা, সায়েম স্যারের মার্কা, ফয়সাল ভাইয়ের মার্কা, জাকের পার্টির মার্কা, সায়েম স্যারের মার্কা, সারা বাংলার মার্কা। নারায়ে তাকবীর। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান। জাকের পার্টির পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে, যুব ফ্রন্টের পক্ষ থেকে, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে, উলামা ফ্রন্টের পক্ষ থেকে, যুব উলামা ফ্রন্টের পক্ষ থেকে, তালাবা ফ্রন্টের পক্ষ থেকে, শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে, কৃষক ফ্রন্টের পক্ষ থেকে, মৎস্যজীবী ফ্রন্টের পক্ষ থেকে, সাংস্কৃতিক ফ্রন্টের পক্ষ থেকে, বালক ফ্রন্টের পক্ষ থেকে, মহিলা ফ্রন্টের পক্ষ থেকে। কাশেম ভাই, সাকিব ভাই, নারায়ে তাকবীর। কাউসার ভাই, আমি বক্তব্য শুরু করব যখন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন তরুণ অর্থনীতিবিদ, এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুব সমাজের আইডল, আমাদের মাথার তাজ, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল, ডক্টর সায়েম আমির ফয়সাল সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে
হে অতিথি হে আসসালাতু মহান ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম লক্ষ কোটি কদমবুছি আরজ করছি যাকে পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরি Recording in progress. কেবলাজান সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদমবুছি এবং শ্রদ্ধা নিবেদন করছি বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরীর আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের সকলের প্রাণের মিয়া ভাইজান মুয়াজ্জিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে একই সাথে কদমবুছি আরজ করছি বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরীর আধ্যাত্মিক উত্তরাধিকার যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুয়াজ্জিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদমবুছি আরজ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি আমার বড় ভাই আপনাদের খাজা বড় চাচাজান মুয়াজ্জিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি আমার বড় বোন আপনাদের আম্মাজান এবং একই সাথে আমার ছোট বোন আপনাদের ছোট আম্মাজান এবং একই সাথে খাজা পরিবারের সকল সদস্যবৃন্দর প্রতি আমার শ্রদ্ধা এবং আমার ভালোবাসা আজকের উপস্থিত জাকের পার্টির মূল দল জাকের পার্টির ছাত্র ফ্রন্ট যুব ফ্রন্ট যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট স্বেচ্ছাসেবক ফ্রন্ট জাকের পার্টির কৃষক ফ্রন্ট জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট জাকের পার্টি ভক্ত ফ্রন্ট জাকের পার্টির আমাদের মা বোনেরা যারা ভিতরে আছেন আজকে আপনাদের কাছে আমাদেরই একজন রত্ন আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছে আজকে ভাবিজান সরজমিনে উপস্থিত আছেন এবং জাকের পার্টি মহিলা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি এবং একই সাথে আমাদের দেশব্যাপী আমাদের সংগ্রামী সভানেত্রীদের আমাদের সাধারণ সম্পাদিকা এবং আমাদের গ্রামের একজন কার্যকরী সদস্য যারা জাকের পার্টি পতাকাধারী দিনব্যাপী দেশব্যাপী যারা সংগ্রাম করছে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের আমার বোনেরা আমি সকলের উদ্দেশ্যে আমি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আজকে আপনারা বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরীর 12ই রবিউল আউয়ালের দিনে আজ থেকে আরো 36 বছর আগে জাকের পার্টি মহান প্রতিষ্ঠাতা জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন এবং একটি উদ্দেশ্যে যে তার পীর সাহেব হযরত শাহ সফি খাজা এনায়েতপুরী আমাদের দাদাজান হুজুরের নির্দেশে দাদাজান হুজুরের শেষ ওরস শরীফের দিন জাকের পার্টিকে দাদাজান হুজুর জাকের পার্টি কি জয় জাকের পার্টি কি জয় স্লোগান দিয়েছিলেন এবং দাদা হুজুর সেই কথাটা আমাদেরকে একদম সুস্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছিলেন আজ হোক কাল হোক যেহেতু সত্যের বিজয় অবশ্যম্ভাবী জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী সেটা আজ হোক কাল হোক 5 বছর পরে হোক 10 বছর পরে হোক জাকের পার্টির বিজয় হবেই হবে ইনশাআল্লাহ এবং আজকে বর্তমানে বিগত 54 বছরে আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনীতির মহলে যে ধরনের মারামারি কাটাকাটি হানাহানি যে ধরনের রক্তপাত বাংলাদেশের রাজনীতিতে বিরাজ করছে এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেশের জন্য যারা কল্যাণ কামনা করে দেশের মুক্তিকামী শান্তিকামী মানুষের জন্য এই ধরনের সংস্কৃতি কোনো সময় গ্রহণযোগ্য হতে পারে না এমনকি আজকে বাংলাদেশে ইসলামের নামে এক কলেমার নামে যেই ধরনের আজকে বিভাজন হচ্ছে সেই বিভাজন কোনো দেশের স্থিতিশীলতা এই কোনো দেশের শান্তি কোনো সময় বয়ে আনতে পারে না জাকের পার্টি আমরা সুস্পষ্টভাবে আমরা সবসময় বলেছিলাম যে আমি গোলাপ ফুলের প্রতীকে এক ভোট হোক আমাদের জামানত বাজেয়াপ্ত হোক জাকের পার্টি জন্ম লগ্ন থেকে জাকের পার্টি একমাত্র গোলাপ ফুল প্রতীক দিয়েই সংগ্রাম করে গিয়েছে তো এই গোলাপ ফুল প্রতীক আপনাদের মনে রাখতে হবে এই গোলাপ ফুল প্রতীক আমাদের বড় পীর
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ প্রতীক। এই গোলাপ ফুল হযরত শাহজালাল, হযরত শাহপরানের গোলাপ ফুল। এই গোলাপ ফুল মুজাদ্দিদ আল ফিসানির গোলাপ ফুল। এই গোলাপ ফুল হযরত শাহ সুফি খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহের গোলাপ ফুল। এই গোলাপ ফুল এই তরিকার এবং বিশ্বলি খাজা ফরিদপুরীর পথ প্রদর্শক, আমাদের সকলের প্রাণের দাদাজান হুজুর খাজা এনায়েতপুরীর প্রতীক এই পবিত্র গোলাপ ফুল। এবং এই গোলাপ ফুল জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা বা ফরিদপুরীর গোলাপ ফুল। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, 1400 বছর আগের মানব জাতির শ্রেষ্ঠ সন্তান নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নির্দেশেই এই জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমি জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মীকে আমি আহ্বান করব, আপনাদের সেই আদর্শ ধারণ করতে হবে, সেই লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের এই মুক্তির সংগ্রামে, বাংলাদেশের গণতন্ত্রকামী, বাংলাদেশের মুক্তিকামী জনতার সংগ্রামে আপনাদের ঐক্যবদ্ধভাবে বাংলার প্রতিটি গ্রামে, ইউনিয়ন পাড়া মহল্লায়, প্রতিটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহানগরে, প্রতিটি শহরে, প্রতিটি ঘরে ঘরে জাকের পার্টির দাওয়াত আপনার পৌঁছে দিতে হবে। আমরা কোনো রক্তপাতে বিশ্বাস করি না, আমরা মারামারি হানাহানিতে আমরা বিশ্বাস করি না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি মত পথের মানুষের প্রতি আমরা সম্মান দিয়ে আমরা আমাদের রাজনীতি করেছি, আমরা করব, এবং সেটাই আমার জনগণের কাছে আমাদের প্রতিজ্ঞা। আমিও সকলে তেমনি ভাবে আমিও প্রত্যাশা করব, আজকে বাংলাদেশে যেইভাবে রক্তপাত হচ্ছে, যেভাবে 54 বছরে যারাই ক্ষমতায় গিয়েছিল দেশের অর্থনীতিকে, দেশের রাজনৈতিক পটভূমিকে যেভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারগুলো যেভাবে পর্যায়ক্রমে ক্রমবর্ধমান ভাবে ক্ষুণ্ণ করা হয়েছে, ভুলুণ্ঠিত করা হয়েছে, সেখান থেকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ যদি সত্যিকার অর্থে গড়ে তুলতে হয়, বিশ্বলি খাজা ফরিদপুর একটি আদর্শের কল্যাণ রাষ্ট্র যদি গড়ে তুলতে হয়, মদিনার ইসলামের আলোকে একটি প্রগতি আধুনিক একটি শান্তিকামী একটি রাষ্ট্র যদি আমরা গড়ে তুলতে চাই, একমাত্র জাকের পার্টি ছাড়া বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এই দেশ উপহার দিতে পারবে না। আপনারা 54 বছর দেখেছেন, আগামী দিনে আরো 50 বছর, আরো 100 বছর দেখতে পারেন। আমাদের অবস্থান সুস্পষ্ট, আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বিশ্বলি খাজা ফরিদপুরের এই অসমাপ্ত স্বপ্ন, এই ইমানি নির্দেশ আমরা মাথায় নিয়ে কোনো টাকা পয়সার লোভ লালসা কোনো কিছুর জন্য না, শুধুমাত্র দেশের মানুষকে কি করে আমরা মুক্ত করতে পারি সেই চেতনা, সেই সংগ্রাম অব্যাহত রাখার জন্য আজকে জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের আমি আহ্বান করব, আমরা ইতিমধ্যেই বিশ্বলি খাজা ফরিদপুরের নির্দেশে যেভাবে 91 সালে আমরা 300 আসনেই আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম, তেমনি ভাবে জাকের পার্টি দেশব্যাপী 300 আসনে প্রার্থী ইতিমধ্যেই নির্বাচন করার জন্য ইতিমধ্যে বিশ্বলি খাজা ফরিদপুরের উত্তরাধিকার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান তিনি আমাদের 300 ক্যান্ডিডেট ইতিমধ্যেই চূড়ান্ত করেছেন। এবং আমি আশা করব যেভাবে বিশ্বলি খাজা ফরিদপুরি আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সত্যের সংগ্রামে নারে তাকবীর, প্রতিটি পাপ নারে রিসালাত, আপনাদের সকলকে আল্লাহ সারা দেশে কোন নেতা আছে? এই সংগ্রাম কেবল আমার এই কোন নেতা? 18 কোটি মানুষ সবাই বলো, এবং এই সংগ্রামে সফল হতে চাই, এক সুরে ঐক্যবদ্ধভাবে আমাদের এক অপরের হাতের সাথে হাত মিলিয়ে এই মহান স্বপ্ন, এই ইমানি দায়িত্ব আমাদের অক্ষরে অক্ষরে আমাদের বাস্তবায়িত করতে হবে। আমরা যদি ব্যর্থ হই, বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা যদি ব্যর্থ হই, আবার 54 বছরের যে লুণ্ঠনের যে ধারা, যে নির্যাতনের যে ধারা, যে নিপীড়নের যে ধারা, সেই ধারা কিন্তু অব্যাহত থাকবে। বাংলাদেশে আমি আগেও বলেছি, অর্থের কোনো অপর্যাপ্ততা নেই, সৎ মানুষের অভাব রয়েছে, নীতির অভাব রয়েছে, এবং রাজনীতিতে নীতি ফেরাতে হলে, অর্থনীতিতে নীতি ফেরাতে হলে বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে এই দারিদ্রতার
এই বর্তমানে আমরা দেখতে পেয়েছি প্রায় 7.5 কোটি মানুষ থেকে 8 কোটি মানুষ প্রায় দারিদ্রতার শেষ সীমায় বর্তমানে অবস্থান করছে। এখান থেকে যদি উত্তোলন করতে হয়, জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মী আপনাদের এগিয়ে আসতে হবে। 8 লক্ষ প্রায় 8.5 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা সম্ভব আগামী 2-3টি অর্থ বছরে। আমরা দেশের জন্য যদি কাজ করতে চাই, 5 বছরও লাগে না, 3টি বছর সঠিকভাবে একটি সঠিক দল সততা নিয়ে যদি কাজ করতে পারে, বাংলাদেশে দারিদ্রতা থাকতে পারে না। এটা আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে আমি অবগত করতে চাই। তো তাই আমি আপনাদেরকে আহ্বান করব, সময় থাকতে আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। দেশের মানুষের খেদমতের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। জীবনের শেষ সীমানায় এসে আমারও একদিন যেতে হবে, আপনাদের একদিন যেতে হবে, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে আমরা সেই জবাবটা যাতে সঠিকভাবে আমরা দিতে পারি, যে জীবনের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে হলো এই জাতির কল্যাণে, এই জাতির সার্বিক উন্নতির জন্য, সত্য ইসলামের জন্য, সত্য তরিকার জন্য, জাকের পার্টির জন্য আমাদের রক্তকে পানি করে দিয়েছিলাম, আমাদের জীবনটাকে আমরা উৎসর্গ করেছিলাম, সেটাই হবে আমাদের জীবনের শেষ মাপকাঠি। তো আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আমার হৃদয়ের গভীর স্থল থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের ভালোবাসার কোনো সীমানা নেই, এটা আপনি সুস্পষ্ট ভাবে খালি আমরা না, আজকে দেশবাসী আজকে উপলব্ধি করতে পারছে এই মহব্বত, এই প্রেম, এই ভালোবাসা যেভাবে বিশ্বলি খাজা ফরিদপুর আদর্শে এক অপরকে আমাদের সাথে, আমার দেশের সাথে আপনার দেশ যেভাবে বেঁধে দিয়ে গিয়েছে, দুনিয়ার যেই প্রান্তেই থাকেন না কেন আপনারা, আমরা এক হব এবং আমরা এই দেশকে আমরা ইনশাল্লাহ মুক্ত করবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। আমি আল্লাহর দরবারে বিশ্বলি খাজা ফরিদপুর ওসিলায় আপনাদের সকলকে সামনে রেখে আমি আপনাদের সকলের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। জাকের পার্টির জয়, দেশের মুক্তিকামী এবং শান্তিকামী মানুষের আমি মুক্তি আমি আল্লাহর দরবারে ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বলি হযরত শাহ আসফি খাজা ফরিদপুরি জিন্দাবাদ, মিয়া ভাইজান মোজাদ্দিদি জিন্দাবাদ, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মোহাদ্দিদ সাহেব জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক সত্যের বিজয় হবেই। এই বাংলাদেশ হযরত শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হযরত শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের খাজা এনায়েতপুরী দাদাজান হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ বিশ্বলি খাজা ফরিদপুরের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ মুস্তাফা আমির ফয়সালের বাংলাদেশ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি, জাকের পার্টি, জিন্দাবাদ জিন্দাবাদ। ফয়সাল ভাই যেখানে, আমরা আছি সেখানে, সায়েম স্যার যেখানে, আমরা আছি সেখানে, জাকের পার্টি যেখানে, আমরা আছি সেখানে, গোলাপ ফুল যেখানে, আমরা আছি সেখানে, ফয়সাল ভাইয়ের মার্কা, গোলাপ ফুল মার্কা, সায়েম স্যারের মার্কা, গোলাপ ফুল মার্কা, দেশবাসীর মার্কা, গোলাপ ফুল মার্কা। নারে তাকবীর। আল্লাহ, সারা দেশে কোন নেতা আছে? এই সারা দেশে পবিত্র কোন নেতা আছে? এই কোন সে নেতা? ফয়সাল ভাই, সবাই বলো ফয়সাল ভাই, এক তালে, ফয়সাল ভাই, এক সুরে, ফয়সাল ভাই, হাতের তালি, ফয়সাল ভাই, মুখে বলি, ফয়সাল ভাই, জানিয়ে দাও, ফয়সাল ভাই, শুনিয়ে দাও, ফয়সাল ভাই, সবাই বলো ফয়সাল ভাই, ও ভাইয়েরা, ফয়সাল ভাই, জোরে বলো, ফয়সাল ভাই, আরো জোরে। ফয়সাল ভাই, সারা দেশে ফয়সাল ভাই, একটা নাম, ফয়সাল ভাই, তোমার নেতা, ফয়সাল ভাই, আমার নেতা, ফয়সাল ভাই, মুক্তির নেতা, ফয়সাল ভাই, শান্তির নেতা, ফয়সাল ভাই, জোরে বলো ফয়সাল ভাই, সারা দেশে ফয়সাল ভাই, ফয়সাল ভাই, ফয়সাল ভাই, ফয়সাল ভাই, ফয়সাল ভাই। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আশিকান জাকেরান, মমিন মুসলমান ভাই এবং বোনেরা,
এবং অন্যান্য ধর্মাবলম্বী শান্তিকামী মানবতা এখন بسم الله আপনাদের الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আখেরি মুজাদ্দেদ আখেরি মুর্শিদ বিশ্ব অলি খানবাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল্লাহ আজীজ কেবলাদান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে কোটি কোটি চুম্বন জানাচ্ছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদ সাহেবের কদম পাকে চুম্বন, খাজা পরিবারের সকল সদস্যার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আপনাদের সকলের উপরে আমার দোয়া, আমার প্রীতি, আমার শুভেচ্ছা আজকের এই পবিত্র লগনে, এই পবিত্র দিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই দিন, আজ থেকে 36 বছর আগে বিশ্ব অলি খাজা ফরিদপুরি কুদ্দুস আসরুল্লাহ আজীজ কেবলাদান সাহেব এই শুক্রবার দিবাগত শেষ রাত্রে শনিবার সকালে রহমতের সময় কেবলাদান জাকের পার্টির ফলক উন্মোচন করেন, জাকের পার্টি প্রতিষ্ঠা করেন এবং হাজরানে মজলিসকে সাথে নিয়ে জাকেরান আশিকান মুমিন মুসলমানদেরকে সাথে নিয়ে ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন। সেই 36 বছর পরে আবার সেই শুক্রবার দিনে দিবাগত শেষ রাত্রে আমাদের সেই প্রতিষ্ঠা লগ্নে 36তম প্রতিষ্ঠা লগ্নে আমরা পদার্পণ করলাম। আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, ইসলামী ফিতরাত আল্লাহ তাআলার পছন্দনীয় পথে নিজেকে উৎসর্গ করার শিক্ষা আমার কেবলাদান আমাদেরকে দিয়েছেন। ঈমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত, জগতে আল্লাহর দাসত্বের পথে, আল্লাহকে সন্তুষ্ট করার পথে আর আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে, আমার কেবলাদান হুজুরের মহব্বতের পথে নিবেদিত প্রাণ থেকে, ঐক্যবদ্ধ থেকে ত্যাগী হয়ে একটি মানব মণ্ডলী যে আলোকিত হতে পারে, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ রেখেছিলেন এই জগতের বুকে। আর ১৫০০ বছর পরে আবার সেই মহব্বতের বন্ধনে জাতিকে ঐক্যবদ্ধ করার যে শিক্ষা আমাদেরকে কেবলাদান দিয়ে গেছেন, সেই শিক্ষার পথেই আমরা অগ্রসর মানাচ্ছি এবং আবার ভদ্রতা, শিষ্টতা, নম্রতা, ভালোবাসা, মহব্বত, একতা আবার সমাজ জীবনে ফিরিয়ে এনে আল্লাহ রহমতের দরজা খুলে দেওয়ার যে প্রক্রিয়া, যে প্রয়াস, সেটা আমরা অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের এই সংগ্রাম কেউ আটকে রাখতে পারবে না। আমার কেবলাদানের সত্যের এই প্রতিষ্ঠানই জাকের পার্টি, এই সত্যাশ্রয়ীদের দলের জয় অবশ্যম্ভাবী। নির্বাচন হোক আর নির্বাচন নাই হোক, আমরা জাকের পার্টির কোনো বিকল্প নাই। জাকের পার্টি এই দেশের ভবিষ্যৎ। জাকের পার্টি একটি আদর্শের নাম, জাকের পার্টি একটি চেতনার নাম, জাকের পার্টি বিনয়ের নাম, জাকের পার্টি মহব্বতের নাম, জাকের পার্টি ঐক্যের নাম, জাকের পার্টি সাম্যের নাম, জাকের পার্টি ইনসাফের নাম, জাকের পার্টি একটি সংগ্রামের নাম, একটি জিহাদের নাম। জাকের পার্টি নিজেকে আত্মশুদ্ধ করে পবিত্রতা অর্জন করে আপন পীরের মহব্বতে দয়াল নবীর কদম পাকের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে আপন পীরের কদমে জামানার মুজাদ্দিদের কদমে আত্মবিসর্জন দিয়ে পূত পবিত্র হয়ে তারপরে জগতের কল্যাণকর কাজে নিবেদিত প্রাণ থেকে সমস্ত মানুষকে মুক্তি দেওয়ার নাম। উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। পাপবিদগ্ধ তৃষিত ধারায় লাগিয়ে আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিঙারি শীতল শান্তি ধারা। উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমির ফকির ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। তাই আমার কেবলাদানের দপ্তরে, এই মাটির ভিতরে, এই গরমের মধ্যে, এই শীতের মধ্যে, এই বৃষ্টির মধ্যে, যখন যেই পরিস্থিতি যে আবহাওয়া হোক না কেন, পাগল পারা হয়ে আমার বাবার সন্তানেরা, আমার ভাই বোনেরা জাকের পার্টির পতাকা হাতে নিয়ে ছুটে আসেন লক্ষ লক্ষ কোটি কোটি। তাই এই দেশকে বাঁচাতে হবে, মুসলিম জাহানকে বাঁচাতে হবে, শান্তিকামী বিশ্ব মানবতাকে বাঁচাতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাতে হবে, কুটিল রাজনীতির আবর্ত থেকে, অপবিত্র রাজনীতির আবর্ত থেকে রাজনীতিকে পবিত্র করতে হবে, দেশ শাসনের প্রক্রিয়াকে পবিত্রতার পরশে, পবিত্রতা দিয়ে
এই দেশকে আবার নতুন করে সাজিয়ে তুলতে হবে, দেশবাসীকে রক্ষা করতে হবে, মুক্তি দিতে হবে, নিরন্নের মুখে অন্ন তুলে দিতে হবে, আশ্রয়হীনের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, রোগীর চিকিৎসা করতে হবে, এবং এবং শিক্ষার মান উন্নত করতে হবে, গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্টের লাঘব ঘটাতে হবে, সবাইকে আনন্দিত করতে হবে, সবার মুখে হাসি ফোটাতে হবে। তবেই হবে সোনার বাংলা। আর সেই সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ গড়তে হবে। আর সেই সোনার মানুষ যদি গড়তে হয়, তাহলে জাকের পার্টির আদর্শ অনুসরণ করতে হবে, জাকের পার্টির পতাকার নিচে সমবেত হতে হবে। এর কোনো বিকল্প নাই। সামনে যে পরিস্থিতি আমার মনে হয় সামনে ধেয়ে আসছে, যে দেশের মানুষ নিরুপায় হয়ে জাকের পার্টির পতাকার নিচে সমবেত হবে ইনশাআল্লাহ। এবং এখান থেকেই কেবলাদান হুজুর রুহানি দুয়ার বরকতে আল্লাহ তাআলার অপার রহমত জগতের উপর নেমে আসবে, বাংলার মানুষের উপর নেমে আসবে, এবং সমস্ত দুঃখ কষ্ট বেদনা যাতনা লাঞ্ছনা গঞ্জনা দূর হয়ে যাবে। আমরা আবার নতুন পথে অগ্রসর হব। আমরা নির্বাচন ঘোষণা করেছে সরকার, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। নির্বাচন হলে আমরা নির্বাচন করব। আর যদি নির্বাচন না হয়, তবে অন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী এবং 3 কোটি সমর্থক সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে আগামী 20 সেপ্টেম্বর রোজ শনিবার থেকে সারা দেশের প্রতিটি ইউনিয়নে এবং মহানগর পৌরসভা সমেত প্রতিটি ওয়ার্ডে আমাদের জাকের পার্টির গোলাপ ফুলের পক্ষে দেশবাসীর মনকে ঘুরিয়ে এনে গোলাপ ফুলের পক্ষে ভোটের আহ্বান জানিয়ে গোলাপ ফুলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আমাদের জনসভা অনুষ্ঠিত হবে। এবং অব্যাহতভাবে পুরো অক্টোবর মাস এই জনসভা অব্যাহত থাকবে। এই লক্ষ্যে 101টি টিম করা হয়েছে। 101টি টিম প্রতিদিন বাংলাদেশে 101টি করে জনসভা হবে, এবং এইভাবে অব্যাহতভাবে 4500 ইউনিয়নে এবং ওয়ার্ড সমূহে আমরা জনসভা সম্পন্ন করব। এরপর 29শে নভেম্বর রোজ শনিবার ঢাকার সরোয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে ঢাকা শহরে জনগণের সমুদ্র সৃষ্টি করে আমরা দেশবাসীকে সাথে নিয়ে মহাসমাবেশ করব, নির্বাচনী মহাসমাবেশ। আমরা জনগণের কাছে আহ্বান জানাতে থাকব, আবেদন করতে থাকব। জনগণ নিশ্চয়ই উপলব্ধি করবেন, কারণ জনগণ তো সবাইকে দেখেছে, এখন দেখবে জাকের পার্টিকে, এবং জাকের পার্টির মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নেমে আসবে। জাকের পার্টির হাত ধরেই এদেশের মানুষ উদ্ধার পাবে, স্বাধীনতা সুসংহত হবে, অর্থনৈতিক মুক্তি আসবে, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এক জাতিসত্তা হিসেবে সবাই এক পরিবারের মতো বসবাস করবে। সেই স্বপ্ন নিয়ে আমরা 36 বছর 35 বছর অতিক্রম করেছি। কোনোদিন আমরা কারোর মাথায় আঘাত করি নাই, কোনোদিন আমরা ধৈর্য হারা হই নাই, কোনোদিন আমরা অতিমাত্রায় ক্ষমতার লোভ করি নাই, কোনোদিন আমরা হরতাল করি নাই, কোনোদিন আমরা আগুন ধরাই নাই। এই অপরাজনীতি, রাজনীতির নামে উশৃঙ্খলতা যারা শিক্ষা দিয়েছে, তাদের এখন বিদায়ের পালা। আর আর রাজনীতির নামে যারা পবিত্রতা শিক্ষা দিবে, রাজনীতির নামে যারা মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং মানুষের দেশবাসীর সমস্যার সমাধান করবে, প্রতিটি পদে পদে প্রতিটি স্তরে স্তরে সকল প্রকার সমস্যার সমাধান করবে, তাদের জন্য সেই পথেই জাকের পার্টির আন্দোলন, এবং সেই পথেই জাকের পার্টির সংগ্রাম। সেই সংগ্রামের নিশ্চয়ই আল্লাহ তাআলার সাহায্য আসবে। কেবলাজান হুজুরের রুহানি দুয়ার বরকতে আল্লাহর সাহায্যে আল্লাহর শক্তিতে জাকের পার্টির বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই। আর একটি বছরের মধ্যে এমন কিছু ঘটনা আমি আশা করছি যেগুলি উপমহাদেশ ব্যাপী, এই বাংলাদেশ ব্যাপী ঘটবে, যার মধ্যে দিয়ে জাকের পার্টিকে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে এবং রাজ সিংহাসনে জাকের পার্টিকে বসতে হবে। দেশে খলিফাজাদের শাসন করিল আদা জাহান, ভিতরে থাকবে সাধুত্ব, ভিতরে থাকবে ফকিরি, ভিতরে থাকবে খোদার ভয়, ভিতরে থাকবে পরকালের চিন্তা, ভিতরে থাকবে আল্লাহ তাআলার প্রেম, ইশক মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত এবং আপন কেবলাজান হুজুরের পাক মহব্বত। আর জগতে অত্যন্ত বিনয়ের সাথে
অর্ধজাহান যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন, ঠিক তেমনি ভাবে তাম দেশকে, তাম পৃথিবীকে শাসন করার মতো যে গুণাগুণের প্রয়োজন, সেই গুণাগুণগুলি ধীরে ধীরে 35 বছরে আপনাদের ভিতর প্রস্ফুটিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি আমার ভাই বোন এখন একটি করে প্রস্ফুটিত গোলাপ ফুল। আপনাদের সুরভিতে, আপনাদের আপনাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গোলাপের যে সুরভি ছড়াচ্ছে, গোলাপের যে সুরভি ছড়াবে, তাতে মোহিত হবে সারা দেশ, সারা দেশের মানুষ আকুল হবে, পাগল হবে। আজ থেকে 80 বছর আগে, প্রায় 80 বছর আগে যেই লঙ্গরখানা, যেই মেহমানখানা কেবলাজান উদ্বোধন করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন এই মেহমানখানার জন্য, সেই মেহমানখানা আজকে মহিরুহু রূপে বিরাজমান। সেই সঙ্গে লক্ষ লক্ষ মেহমানখানা আল্লাহ তাআলা আমাদেরকে খুলে দিয়েছেন। আমাদের যে জনসভাগুলি হবে সারা ইউনিয়নে ইউনিয়নে, সারা দেশের সমস্ত ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে যেই জনসভাগুলি হবে, সেই জনসভা সমূহ আগামী 20 তারিখ থেকে শুরু হবে, 31 অক্টোবর পর্যন্ত সেই জনসভা অব্যাহত থাকবে। এই জনসভা সমূহে সকল জনসভা সমূহে জনসভার শেষে দেশবাসীকে খাওয়ানো হবে, দেশবাসীর মুখে আহার তুলে দেওয়া হবে। এটাই আমাদের আদর্শ। আমরা আপ্যায়ন করি, মেহমানদারি করি, আমরা মানুষের গরিব দুঃখী, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের মুখে খাদ্য তুলে দেই। সেই নীতি আমরা অবলম্বন করব, সেই নীতি আমরা ধারণ এবং বহন করব। এবং আমাদের জনসভা সমূহেও ঠিক একইভাবে জনসভার শেষ এক কথা মিলাদ শরীফ, কেবলাজান হুজুরের রওজা পাক জিয়ারত, মোনাজাতের পরে আমরা সবাইকে আপ্যায়ন করব এবং প্রত্যেকটি ইউনিয়নে র্যালি অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিয়ে রাখবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন অমান্য করি না, অন্যায়ভাবে অনর্থক আমরা আইন অমান্য করব না। আমরা বিনয়ী পার্টি, বিনয় শিক্ষা দেই, শৃঙ্খলা শিক্ষা দেই, ঐক্য, ভ্রাতৃত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা শিক্ষা দেই। এই শিক্ষা আমাদের অব্যাহত থাকবে। গায়ে পড়ে এসে আমাদেরকে আঘাত করলে তখন আমরা প্রত্যাঘাত করব আত্মরক্ষার জন্য, কিন্তু তাছাড়া আমরা বিনা কারণে ঝগড়াঝাটি করার নীতিতে আমরা বিশ্বাস করি না। বিনা কারণে রক্তপাত ঘটানোর নীতিতে আমরা বিশ্বাস করি না। লাশের রাজনীতি আমরা করি না। যদি করতাম বহু আগে পচা পথে, দুর্গন্ধময় পথে আমরা ক্ষমতা যাইতে পারতাম। কিন্তু অন্যায় পথে যারা যায় একদিন তাদের সমূলে বিনাশ হয়। আমরা সেই পথ প্রত্যাখ্যান করে সেই পথ থেকে সরে এসে আমার কেবলাজানের শিক্ষার পথে, সত্যের পথে, পবিত্রতার পথে, ইবাদত বন্দেগীর পথে, আদব বুদ্ধি মহব্বত সাহসের পথে, জিকির আজকারের পথে এবং জনগণের অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা সকল কিছু সাহায্য সহযোগিতার পথে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি, আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। এর উপর আল্লাহ তাআলার রহমত অবারিতভাবে বর্ষিত হচ্ছে। তা না হলে আজকে এখানে 10 লক্ষ ভাই বোন এইভাবে সমবেত হতেন না পাগলের মতো। কত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলো, কিন্তু শেষ পর্যন্ত কি জোয়ার ধরে রাখাকে, এই জোয়ার ধরে রাখা যায় নাই। আল্লাহর শক্তিতে সমস্ত অপশক্তি বিনাশ হোক এবং আমার কেবলাজানের পাক তাওয়াজ্জুতে রুহানি দুয়ার বরকতে আল্লাহ তাআলার সাহায্যে আমাদের বিজয় হোক। জাকের পার্টি বিজয় হোক, বিজয় হোক প্রেমের, বিজয় হোক মহব্বতের, বিজয় হোক ঐক্যের, বিজয় হোক ভালোবাসার, বিজয় হোক মানবতার, বিজয় হোক এদেশের বাঙালি মুসলমানদের, বিজয় হোক অন্যান্য নিরীহ সকল জাতিসত্তার মানুষের। আমরা সকলেই সহাবস্থান করে যার যার সক্রিয়তা সংরক্ষণ করে তাহাজিব তামাদ্দুন ঠিক রেখে আমরা সত্যের পথে, দেশ গড়ার পথে এগিয়ে যাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। এমন কোন বাংলাদেশকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমরা জাকের পার্টিকে অবজ্ঞা করে, জাকের পার্টিকে খাটো করে, জাকের পার্টিকে অমর্যাদা করে, জাকের পার্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবেও না, কেউ ক্ষমতায় যেতে পারে নাই, কেউ ক্ষমতায় যেতে পারবেও না। জাকের পার্টি একটা মহিরুহু সত্তা, হিমালয় পর্বত সময় বিশাল
অস্তিত্ব, যে অস্তিত্বের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, যে অস্তিত্বের মধ্যে আল্লাহ রহমত বিরাজমান, যে অস্তিত্বের ভিতর আমার কেবলাদান হুজুরে পাক মহব্বত বিরাজমান, দয়াল নবীর পাক মহব্বত বিরাজমান এবং আল্লাহ তাআলা হুব্বস্ক মহব্বত বিরাজমান। অতএব এই মহিরুহু সত্তাকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই, অবজ্ঞা করার শক্তিও কারো নাই। কেউ যদি সেটা করার চেষ্টা করেন, তেনারাই তেনাদের গর্তে পড়ে মারা পড়বেন। আমি পরিষ্কার করে বলি, জাকের পার্টি সত্তাশ্রয়ীদের দল, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমত, এই আদর্শের প্রতিষ্ঠিত এক একটি প্রস্ফুটিত গোলাপের যে বিশাল মালা, কোটি কোটি গোলাপের মালা, এই জাকের পার্টি সেই গোলাপ ফুলের বাগানকে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহর রহমতের বাগানকে কেউ ধ্বংস করতে পারবে না। এর বিজয় অবশ্যম্ভাবী। ধীরে ধীরে দেশবাসী উপলব্ধি করবে যে একমাত্র জাকের পার্টি ত্যাগী পার্টি। জাকের পার্টি ক্ষমতার লোভ করে নাই, জাকের পার্টি টেন্ডারবাজি করে নাই, জাকের পার্টি মানুষের মাথায় বাড়ি দেয় নাই, জাকের পার্টি চুরি করে নাই, জাকের পার্টি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে নাই, জাকের পার্টি মানুষের সাথে প্রতারণা করে নাই, দেশবাসীর সাথে মিথ্যাচার করে নাই, জাকের পার্টি রক্তপাত করে নাই, জাকের পার্টি কারো মাথায় বাড়ি দেয় নাই, জাকের পার্টি কারো ক্ষতি করে নাই, জাকের পার্টি কল্যাণ করেছে, ধৈর্য ধরেছে, এখন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে সেই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার পথে, হিলফুল ফুজুলের পথে। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। বিশ্ব লিখাজা ফরিদপুরি সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। অতএব নির্বাচনের জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছি। আগামী 20 তারিখ থেকে অব্যাহতভাবে প্রতিটি ইউনিয়নে এবং মহানগর পৌরসভা সমূহে প্রতিটি ওয়ার্ডে যে জনসভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মিলাদ শরীফ, কিয়াম এবং পরবর্তীতে রোজা পাক জিয়ারত করে তবারক বিতরণ হবে, র্যালি হবে, প্রতিটি ইউনিয়নে র্যালি হবে এবং তারপর তবারক বিতরণ হবে। তবারক খেয়ে সবাই র্যালি করবেন, র্যালি করে বিদায় গ্রহণ করবেন। এই যে আমাদের ধ্বনি প্রতিধ্বনিত হবে। আমরা সত্যের গান গাইব, সত্যের গীত পরিবেশন করব, মানবতার বার্তা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিব, ইসলামের শাশ্বত মহিমাময় শিক্ষায় সবাইকে উদ্ভাসিত করব, সবাইকে বুকে নেব, সবাইকে ভালোবাসবো, সবাইকে ঐক্যের পথে নিয়ে আসব। সেই পথ ধরে ইনশাআল্লাহ তাআলা আমি বিশ্বাসী এ দেশের মানুষ নিকট ভবিষ্যতে জাকের পার্টির দিকে ঘুরে যাবে। নির্বাচন যদি হয়, আমি বিশ্বাস করি, এবং সেটা যদি নিরপেক্ষ নির্বাচন হয়, প্রকৃত নির্বাচন হয়, কারণ 54 বছরের স্বাধীনতার পর আমরা কোনো নির্বাচন দেখি নাই, একটা নির্বাচনও সঠিক হয় নাই। যদি সঠিক নির্বাচন হয় তাহলে জনতার ভোটের জোয়ার জাকের পার্টির উপরে পড়বে, গোলাপ ফুলের উপরে ভোটের জোয়ার আসবে, ভোটের বৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। অন্য কোন দল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। বিপুল ভোটে জাকের পার্টি জয়লাভ করবে, এটাই আমার প্রত্যাশা। মানুষ ভোট দিতে পারে নাই 54 বছর। সমস্ত এখানে যা কিছু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই ভোটগুলিতে, নির্বাচনগুলিতে হয় নাই। সেগুলি ঢাকায় বসে বসে ইচ্ছা মতো রেডিও টেলিভিশন ঘোষণা করা হয়েছে তাদের পূর্ব নির্ধারিত ফলাফল। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম, আগামী 20 সেপ্টেম্বর শনিবার থেকে শুরু করে 31 অক্টোবর পর্যন্ত অব্যাহতভাবে দেশব্যাপী প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পৌরসভা এবং মহানগর সময়ের ওয়ার্ডে জনসভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মিলাদ মাহফিল হবে, রোজা পাক জিয়ারত হবে, র্যালি হবে এবং তবারক বিতরণ হবে। এই অনুষ্ঠান আপনারা সফল করবেন এবং জাকের পার্টির পক্ষে, গোলাপ ফুলের পক্ষে আপনার প্রচারণা চালাবেন, সকলের কাছে সমর্থন চাইবেন, ভোট চাইবেন, জাকের পার্টির আদর্শ উদ্দেশ্য সবাইকে আপনারা অবহিত করবেন, দেশবাসীকে জানাবেন। আর তারপরে 29 নভেম্বর রোজ শনিবার ঢাকার সরোয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে আমি আশা করি 3 কোটি জাকের ভাই নিয়ে, 21 লক্ষ নেতা কর্মীকে নিয়ে, 3 কোটি 21 লক্ষ দেশবাসীকে নিয়ে আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই নিয়তের উপর আমরা থাকলাম। চূড়ান্ত ফয়সালা যদি আল্লাহ চায়
আমার কেবলা জানের আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার কেবলা জানের রুহানি দোয়া যদি থাকে, আল্লাহ তাআলা কবুলিয়ত যদি থাকে, তবে সেদিনই হয়তো চূড়ান্ত ফয়সালা এই দেশবাসী লক্ষ্য করবে, দেশবাসী দেশবাসী প্রত্যক্ষ করবে। দেশের মানুষের সমর্থন কোন দিকে প্রমাণিত হবে। সত্য বেশি দিন ঢেকে রাখা যায় না, আকাশের চাঁদকে মেঘ বেশি দিন ঢেকে রাখতে পারে না। ঘূর্ণিবার্তায় সে মেঘ সরে যায়, চাঁদ আবার হাসে, এভাবেই হাসবে, এভাবেই জাকের পার্টি পূর্ণিমার চাঁদ হাসতে থাকবে, গোলাপের সুরভি ছড়াতে থাকবে। আপনারা সবাই দীর্ঘজীবী হন। আপনারা যেই প্রোগ্রাম আমি আজকে ঘোষণা করলাম, আমরা 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করব যদি নির্বাচন হয়। সেই নির্বাচনের প্রার্থীদের নাম আমি চূড়ান্ত করে ফেলেছি, অচিরেই আপনাদের সামনে ঘোষণা করা হবে। এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের জয় হবে, এবং জয় হওয়ার জন্য আমাদের এই যদি ভোট হয়, তো ভোট যুদ্ধের মধ্যে দিয়ে জাকের পার্টি ক্ষমতায় যাবে, শান্তিপূর্ণভাবে, রক্তপাতহীনভাবে, মানুষের মনকে জয় করে, পাগল করে এদেশের মানুষকে বুকে নিয়ে জাকের পার্টি ক্ষমতায় যাবে। এবং যতক্ষণ পর্যন্ত দেশবাসীর অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা সহ সকল প্রকার মৌলিক অধিকারের সমস্যার সমাধান না হয়, ততক্ষণ পর্যন্ত জাকের পার্টি তার সংগ্রাম অব্যাহত রাখবে। জনসভা আগামী 19-20 সেপ্টেম্বর 2025 ইংরেজি রোজ শনিবার থেকে 31 অক্টোবর বৃহস্পতিবার 2025 পর্যন্ত অব্যাহত ভাবে এই 1.5 মাস, 1 মাস 10 দিন জনসভা অনুষ্ঠিত হবে। 1 মাস 11 দিন জনসভা অনুষ্ঠিত হবে দেশের প্রতিটি ইউনিয়নে। 4,500 ইউনিয়ন, 4,700 ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হবে। এবং মহানগর সমূহ এবং পৌরসভা সমূহের প্রতিটি ওয়ার্ডে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার পর র্যালি হবে, র্যালির পরে তবারক বিতরণ হবে, মিলাদ শরীফ হবে, রওজা পাক জিয়ারত হবে। অর্থাৎ ইসলামী ফিতরাতের পরশে, ইসলামী আদর্শের পরশে, প্রেমের বন্ধনে জাতিকে আবদ্ধ করে, সবাইকে পাগলপাড়া করে আমরা ধর্ম কায়েম করতে চাই। মেরে নয়, হত্যা করে নয়, রক্তক্ষয় করে নয়, বোমা মেরে নয়, প্রেম দিয়ে আমরা জয় করতে চাই, ভালোবাসা দিয়ে আমরা অর্জন করতে চাই, ভালোবাসা দিয়ে আমরা বিপ্লব ঘটাতে চাই, ভালোবাসা দিয়ে আমরা আবার নতুন ভাবে দেশ এবং জাতিকে গড়ে তুলতে চাই। প্রেমের পরশে, ভালোবাসার পরশে, মহব্বতের পরশে সেই তুলি দিয়ে আমরা রাঙাতে চাই। সকলের হৃদয়ে শান্তি আসবে, সকলের দেহে শান্তি আসবে, দেহ মনের শান্তি বিরাজ করবে, এবং পরিবেশে শান্তি বিরাজ করবে, শান্তি বিরাজ করবে আকাশে বাতাসে অন্তরিক্ষে, আল্লাহর রহমতে ভরে যাবে। কেবলাজানের উসিলায় আল্লাহ পাক জাকের পার্টির মাধ্যমে সেই রহমত আমাদেরকে দান করবেন, এটি আমার বিশ্বাস। তাই আমি যে প্রোগ্রাম আপনাদের সামনে থ্রো করলাম, আর 29 নভেম্বর 2025 রোজ শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যান কেন্দ্রিক ঢাকা শহরে আমরা যে মহাসমাবেশ করব, সেখানে অন্তত 3,21,00,000 মানুষ নিয়ে আমরা সেখানে মহাসমাবেশ করার নিয়ত রাখলাম। আপনারা সবাই রাজি আছেন? সারা দেশে কোন নেতা আছে? আমি অত্যন্ত আনন্দিত, আমি এই কোন সে নেতা? সবাই বলো এক তালে, গ্রহণ করে এক সুরে কদমে সঁপে দিলাম। আল্লাহর রহমতের চাদরে আপনাদেরকে রাখা হলো। দয়াল নবীর নেক নজর আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই দেশবাসীর উপর বর্ষিত হোক, বাংলার মানুষের উপর বর্ষিত হোক। আল্লাহ তাআলা খাস রহমত আমরা ভিক্ষা চাই, যেন বাংলায় শান্তি আসে, বাংলার মুসলমান, বাংলার অন্যান্য জাতিসত্তার মানুষ সবাই মিলে যেন আমরা শান্তিতে থাকতে পারি, আল্লাহর রহমতের চাদরের নিচে আমরা থাকতে পারি। তৌহিদের উপরে, রেসালতের পতাকা হাতে নিয়ে, বেলায়েতের মহব্বত বুকে ধারণ করে আমরা যেন ইসলামের প্রকৃত পথে থেকে আমরা দ্বীন ইসলাম কায়েম করতে পারি, এবং শরীয়ত, তরিকত, হকিকত, মারিফতের অমূল্য 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 নিয়ামত আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যেন দিতে পারি সকলের অন্তর্রাজ্যের ভিতরে, অস্তিত্ব রাজ্যের মধ্যে সবার কাছে দোরগোড়ায় আমরা সেই রহমতের নিয়ামত যেন আমরা পৌঁছে দিতে পারি। এই প্রার্থনা করি। আর কেবলাজানের কদমে দয়া ভিক্ষা চাই, খাওয়া যেন আমাদের দিকে নেক নজর রাখেন,
নেক দয়া নেক দোয়া আল্লাহর দরবারে সুপারিশ সবই যেন তিনি আমাদের জন্য করেন। আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, দয়াল নবীর কদমে সালাতু সালাম পেশ করে তিনার নেক নজর ভিক্ষা চাই এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, হে পরওয়ারদিগার, আপনি দয়া করে আমাদের শান্তির দরজা খুলে দেন, আমাদের মুক্তির দরজা খুলে দেন, আমাদের ঐক্যের দরজা খুলে দেন, আমাদের ঐক্যবদ্ধ করে দেন। আপনার বন্ধু বিশ্ব অলি যা চেয়েছেন সেই পথে আমাদেরকে আপনি কবুল করেন, সেই গুণাগুণে আপনি আমাদেরকে ভরপুর করে দেন। দেশবাসীর মন মনন পরিবর্তন করে দেন, সকলকে বিনয় করে দেন, সকলকে আদবদার করে দেন, উগ্রতা উচ্ছৃঙ্খলতার হাত থেকে আমাদেরকে বাঁচান। ভাই ভাই আমরা যেন ভাই বোন সবাই মিলিত ভাবে পর্দা পশিদার মধ্যে দিয়ে ইসলামী শরীয়তের বিধান কায়েমের মধ্যে দিয়ে মারিফতের পথ ধরে আমরা যেন আপনার দিদার নসিব আমাদের হয়, আপনার হাবিব পাকের জিয়ারত যেন আমাদের নসিব হয়, আর কেবলাজানের পাক পাক চেহারা মোবারক যেন আমাদের সামনে আয়না হয়ে থাকে, সেই রহমত আপনার দরবারে ভিক্ষা চাই। তাই মাবুদ এলাহির দরবারে আমরা এই ফরিয়াদ করলাম বাবার ওসিলা নিয়ে, আল্লাহ পাক নিশ্চয়ই আজকে আমাদের দরখাস্ত কবুল করবেন। তাই সামনে যে প্রোগ্রাম, নির্বাচনকে সামনে রেখে যে প্রোগ্রাম আমি আপনাদের সামনে ঘোষণা করলাম, কর্মসূচি ঘোষণা করলাম, আপনারা কি তা সমর্থন করলেন? সবাই আপনারা অনুমোদন করলেন? আজকে প্রস্তাব গৃহীত হলো, এখন সেই অনুযায়ী আমরা সবাই সম্মিলিত ভাবে আমার 10-11 লক্ষ ভাই বোন এখানে উপস্থিত সবাইকে নিয়ে আজকে প্রস্তাব আমরা গ্রহণ করলাম। আগামী 21 তারিখ 21 সেপ্টেম্বর শনিবার থেকে 20 সেপ্টেম্বর 2025 শনিবার থেকে 31 অক্টোবর 2025 বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহতভাবে সারা দেশে 4700 ইউনিয়নে আমাদের জনসভা অনুষ্ঠিত হবে এবং জনসভা পরবর্তী র্যালি এবং মিলাদ শরীফ, কিয়াম, রোজা পাক জিয়ারত, এরপর তবারক বিতরণ, এই কর্মসূচি বাস্তবায়ন হবে। এরপর 29 নভেম্বর 2025 ইনশাআল্লাহ 2025 শনিবার ঢাকা কেন্দ্রিক আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা যদি গাড়ি ঘোড়া না পান, দরকার হলে পায়ে হেঁটে ফেলা করে আপনারা সেই জনসভায় উপস্থিত হবেন। আপনারা প্রস্তুত আছেন? আপনাদের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা আমার প্রাণ ভরা ভালোবাসা, প্রেম এবং শুভেচ্ছা আপনারা গ্রহণ করেন, মহব্বত আপনারা গ্রহণ করেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। মহামান্য মিয়াজান মুজাদ্দিদি সাহেব সহ খাজা পরিবারের সবাইকে আপনারা ভালোবাসেন, আমরাও আপনাদেরকে প্রাণাধিক ভালোবাসতে চাই, বুকে নিয়ে থাকতে চাই, একসাথে জগতে ভোগ করলে একসাথে জগতে একসাথে ভোগ করতে চাই, আর পরপারেও একসাথে আমরা আল্লাহর দরবারে উঠতে চাই, বাবার কদম ধরে বাবার সাথে। এই প্রত্যাশাই লালন করি, ধারণ করি, বরণ করি, সার্বক্ষণ করি। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। আমার এই কর্মসূচি আপনারা সমর্থন করলেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সবার উপরে আমার কেবলাজানের নেক নজর, দয়াল নবীর নেখাবাণী এবং তার বরকতে আল্লাহ তাআলার অপার রহমত বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় ভাইয়েরা, সকালবেলা ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ আনতে মোনাজাতের পরে খতম শরীফ, 700 মর্তবা খতম শরীফের পরেই কোরআন শরীফ তেলাওয়াত একদম এবং মুখতাসার মিলাদ শরীফ, সংক্ষিপ্ত মিলাদ শরীফ এবং রওজা পাক জিয়ারত হবে। 6:30 থেকে অনুষ্ঠান শুরু হবে এবং 6টা থেকে অর্থাৎ খতম শরীফের পরেই অনুষ্ঠান শুরু হবে এবং অব্যাহত থাকবে। 7টার সময়, 7:30টার সময়, সকাল 7টার সময় পতাকা উত্তোলন হবে। আগামীকাল 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অন্যান্য আনুষ্ঠানিকতার অন্তর্ভুক্ত এই পতাকা উত্তোলন, আমাদের জাতীয় পতাকা এবং আমাদের দলীয় পতাকা, জাকের পার্টির পতাকা, সেই সাথে সহযোগী সংগঠন 26টি সহযোগী সংগঠন সমূহের পতাকা একসাথে উত্তোলিত হবে। দলীয় পতাকা, জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে বাদ্যবিহীন, আর দলীয় পতাকা উত্তোলনের সময় মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা গজল, আমাদের তরিকতের গজল পরিবেশিত হবে। একই সঙ্গে অন্যান্য 26টি সহযোগী সংগঠন একই সঙ্গে পতাকা উত্তোলন করবেন। এরপর মহাসচিব বক্তব্য রাখবেন এবং মুরাদ হোসেন জামাল
কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব বক্তব্য রাখবেন, পার্টির মহাসচিব শামীম হায়দার বক্তব্য রাখবেন, তারপর বিদায়ী খানা খেয়ে আপনারা বিদায় হয়ে যাবেন। আমি আপনাদেরকে বাবার কদমে সঁপে দিলাম। দাদারা, আমার ভাই, আমার বোনেরা, আপনারা ভালো থাকেন। আজকে সবাই খাইছেন? আপনারা সবাই খাইছেন? আচ্ছা, আমি খুশি হলাম দাদা, আপনারা কষ্ট করে আসছেন, এত কষ্ট করে, এত ভালোবাসা, এত প্রেম আপনাদের মধ্যে, এত মহব্বত আপনাদের মধ্যে। আমার হৃদয় ঠান্ডা হয়ে গেছে, আমার মন ভরে গেছে। মালিক আপনাদেরকে অবশ্যই দয়া করবেন, এতে কোনো সন্দেহ নাই। বিজয় আপনাদের সুনিশ্চিত। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর! সারা দেশে কোন নেতা আছে? আরো জোরে বলতে হবে, কোন নেতা আছে? এই কোন সে নেতা? সবাই বলো এক তালে এক সুরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। নাইচা নাইচা ও ভাইয়েরা, ও বোনেরা, তোমার নেতা, আমার নেতা, সবার নেতা, শান্তির নেতা, মুক্তির নেতা। ছাত্র বলো, শ্রমিক বলো, কৃষক বলো, যুবক বলো, সারা বাংলায় একটা নাম, একটা নাম। সবাই বলো, হাতের তালি, মুখে বলি। সবাই বলো, সবাই বলো, ফয়সাল ভাই, ফয়সাল ভাই, ফয়সাল ভাইয়ের মার্কা, সাম সারের মার্কা, সাম সারের মার্কা। এশা আজান দিতে হবে। জি স্যার, এখনই পবিত্র এশার আজান। সালাতুল এশা। জি স্যার। আজান দাও, তাড়াতাড়ি নামাজ পড়াও। জি স্যার। তারপর কিছুক্ষণ বিশ্রাম, আবার রহমতের সময় উঠতে হবে, আল্লাহকে ডাকতে হবে। জি স্যার। রাত্রিভর বন্দেগী করেন। সকালবেলা অনুষ্ঠান, পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান যেভাবে আমি ঘোষণা করলাম সেভাবে আপনারা অনুষ্ঠান উদযাপন করবেন। 6:30টায় কোরআন শরীফ তেলাওয়াত শুরু হবে এবং 7টার সময় পতাকা উত্তোলন হবে। এর মাঝখানে মিলাদ শরীফ হবে, কিয়াম হবে, রওজা পাক জিয়ারত হবে, তারপরেই পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলনের পরে মুরাদ হোসেন জামাল ভাষণ দিবেন এবং মুফতি শরীফুল ইসলাম সাইফি ভাষণ দিবেন, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ ভাই ভাষণ দিবেন এবং মাওলানা চাঁদপুরি ভাষণ দিবেন, আর মহাসচিব ভাষণ দিবেন, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল ভাষণ দিবেন। তারপরে অনুষ্ঠান শেষ হবে, আপনারা বিদায়ী খাওয়া খেয়ে আপনারা রওনা হয়ে যাবেন যার যার পথে, যার যার বাড়িতে গিয়ে যে কর্মসূচি আমি ঘোষণা করেছি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আপনারা সবাই রাজি আছেন দাদারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং শুকরান কাসিরাতুন কাসিরা। আমি অনেক অনেক শুকরানা জানাই আল্লাহর দরবারে এবং বাবার পাক কদমে চুম্বন জানাই, যার ওসিলা আল্লাহ পাক কবুল করতেছেন। আমাদের সমস্ত নালিশ আল্লাহ দয়া করে কবুল করতেছেন ও করে দিচ্ছেন। তো সেই জন্য আমি শুকরানা জানাই, বাবার কদমে চুম্বন জানাই এবং সেই কদমে থাকতে চাই ইহকালে পরকালে। আল্লাহ পাক যেন তাই কবুল করেন। আপনারা সবাই ভালো থাকেন। এখন আজান হবে, সবাই নামাজ পড়বেন আর সকালে অনুষ্ঠান শেষ করে আপনারা রওনা দিবেন। ইনশাআল্লাহ আমি আশা করছি 8:30টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তার বিদায় খাওয়া খেয়ে আপনারা গাড়ি ছেড়ে দিবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা দাদা, তাহলে আমি বিদায় নিই এখন আপাতত। স্যার, আমাকে বিদায় দেন। স্যার, লক্ষ লক্ষ জাকিরদের কদম বুসি আমি গ্রহণ করলাম আপনাদের এই মহব্বত, ভালোবাসা, চুম্বন বাবার চরণে নূরের কদম পাকে পৌঁছে দিলাম। মহামান্য খাজা মিয়াজান মুজাদ্দিদ সাহেবের কদম মুবারককে পৌঁছে দিলাম। আমিও গ্রহণ করলাম। বড় চাচা মিয়া, দুই চাচা মিয়া, দুই আম্মাজানের কাছে পৌঁছে দিলাম। পর্দার আড়ালে ভাবি জানরা আপারা আছেন, তিনাদের সকলের কাছে পৌঁছে দিলাম। আপনাদের ভক্তি এবং মহব্বত, আপনাদের পদচুম্বন পৌঁছে দিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘ জীবন যেন আল্লাহ পাক আমার বাবার খাতির আপনাদেরকে দান করেন। সুস্বাস্থ্য দেন, শান্তি দেন, প্রাচুর্যে ভরপুর করে দেন। ইহকাল পরকালের তারাক্কি আপনাদেরকে দান করেন। ইহকাল পরকালের কল্যাণ, মঙ্গল, মুক্তি এবং সকল প্রকার সাফল্য আল্লাহ পাকের দরবারে আমার বাবার উসিলা নিয়ে দোহাই দিয়ে, দয়াল নবের দোহাই দিয়ে আমি ভিক্ষা চাইলাম।
আল্লাহ পাক দয়া করে কবুল করেন, আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো ঠিক আছে, স্যার আমি বিদায় নেই। স্যার আজান দাও, আজান দিতে বলো জি সাইফি। স্যার আজান দিবেন, পবিত্র এশার নামাজ আজান দিবেন কারি ওবেদুল্লাহ মাগুরা, উনি পবিত্র হ্যাঁ এশার- দাও দাও দাও, তাড়াতাড়ি আজান দাও, আমি শুনি আজান। জি স্যার। যারা ওযু করেন নাই তারা ওযু করে নেন, একটু পরে এশার নামাজ অনুষ্ঠিত হবে, সালাতুল এশা অনুষ্ঠিত হবে। এরপরে এশা নামাজ শেষে 500 মার্তবা দুরূদ শরীফ আমাদের পড়তে হয়, দয়াল নবীকে নজরানা দিতে হয় বাবার হুকুম অনুযায়ী। সেই হিসাবে দুরূদ শরীফ পড়ে রাসূলুল্লাহকে নজরানা দিয়ে, দয়াল নবী রাসূলুল্লাহ ইসলামকে নজরানা দিয়ে আপনারা সবাই বিশ্রাম নেবেন। এরপরে আবার ইনশাআল্লাহ তাআলা শেষ রাত্রে 3টার সময় 3টা 1 মিনিট আবার উঠতে হবে, তারপর সকাল পর্যন্ত অব্যাহত অনুষ্ঠান সূচি কার্যকর করতে হবে। ঠিক আছে দাদা? রাজি? রাজি আছেন? আচ্ছা, মালিক দয়া করে, মালিক দয়া। আজান দাও। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. الله أكبر، 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 الله أكبر، الله أكبر.
إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا যাদের تخلف উযু হয় তারা তাড়াতাড়ি الميعاد. উযু করে নেন। দাদারা, পর্দার আড়ালে বোনেরা, পর্দার আড়ালে লাখো বোন উপস্থিত, পর্দার বাহিরে লক্ষ লক্ষ ভাই উপস্থিত। আপনারা যাদের উযু করে নেন, সবাই নামাজের জন্য প্রস্তুত হন। 5 মিনিটের মধ্যে নামাজ শুরু করো। সকলেই নামাজের জন্য কাতার সোজা করেন।